নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আজকে দুপুরে আমি রান্না করেছি খাসির মাংস। চলুন আপনাদেরকে দেখাই খাসির মাংস কিভাবে আমি রান্না করি। প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করতে হবে। তারপর এর ভিতরে আলুটা ছেড়ে দিতে হবে। আলুটাকে ভালোভাবে ভাজতে হবে। আলুটা যখন এই যে এরকম বাদামি কালার হয়ে যাবে তখন আপনারা এটাকে তুলে নেবেন। এটাকে তোলার পর সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। পেঁয়াজটাকেও বাদামি কালার করে ভাজবেন। এটাকে ভাজার পর এই পর্যায়ে আমি এখানে মাংসটাকে ছেড়ে দেবো। মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এটাকে ভাজার পর এই পর্যায়ে আমি দেবো হলুদ এবং লবণ দিয়ে এটাকে আর কিছুক্ষণ আমি ভেজে নেব। এটা এখন জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এবং জিরা এবং শুকনো লঙ্কা বাটা। এটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে এর ভিতরে তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে দেবো এই পর্যায়ে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কষাতে হবে মাংসটাকে। এই দেখুন কতটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে একটুও জল দিইনি। মাংসতে যতটা জল ছিল সেটাই এখানে ছেড়ে দিয়েছি। কষানোর পর যখন এই পানিটা শুকিয়ে যাবে তখন আপনারা আরও একটু কষাবেন। যতটা মাংস ভালোভাবে কষাবেন ততটাই টেস্ট হবে। দেখুন আমার মাংসটা কত সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে চুই এবং আস্ত রসুন। আস্ত রসুনটা দিলে টেস্ট ভালো আসে। এবার এটাকে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এই যে আমি আমার মেয়ের জন্য একটা রেখে দিলাম কষানো মাংস। এরপর এর ভিতরে জল দিয়ে দিব। জল দিয়ে যখন জলে বলক চলে আসবে তখন আলুটা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে